বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 9 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সাবেক সংবাদ উপস্থাপক তরির অস্বাভাবিক মৃত্যু। এরপর খবরে আরও যেটি বলা হয়েছে যে সাবেক এই সংবাদ উপস্থাপক এবং ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরির, যার বয়স 32, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার 8 জুন 2025 বিকেলে রাজধানীর নিউ স্কাটন থেকে তরির মৃতদেহ উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু। ওসি রাজু আরও বলেন যে রবিবার বিকেলে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি রাজু আরও যেটি বলেন যে স্কাটনের বাসায় মায়ের সঙ্গে বসবাস করতেন নিহত তরি। 2 বোনের মধ্যে তিনি ছিলেন বড়। নিহতের মা জানায় তরি অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করত। হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ সুরহতালে অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ছিল মূল খবরটা। এরপর তার ক্যারিয়ার নিয়ে কিছু এখানে কথা বলা হয়েছে যে যিনি মারা গেলেন তার নাম ডাকনাম তরি। এই তরি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা জীবন শেষে তিনি চ্যানেল 24-এ সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ তিনি গণমাধ্যম ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। 2 বোনের মধ্যে তিনি বড় ছিলেন। মায়ের সঙ্গে নিউ স্কাটনের বাসায় ভাড়া থাকতেন ঢাকা শহরে। তো এখন কথা হলো ভাই বোনেরা, বাংলাদেশে কিন্তু কম বেশি প্রতিদিনই কোথাও না কোথাও এরকম আত্মহত্যার ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। তো এর মাঝে থেকে আমি আজ চিন্তা করলাম যে এই তরির যে মৃত্যুটা, এটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। কেন কথা বলি? যে এই তরি সে কিন্তু বাংলাদেশের যে সর্বোচ্চ শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্রী ছিলেন। সেখান থেকে সে পড়াশোনা শেষ করেছেন। শেষ করে তারপর সে কী করেছেন, ভালো একটি পেশায় তিনি যোগদান করেছেন। সংবাদ পাঠিকার পেশাতে তিনি যোগদান করেছেন এবং সংবাদ পাঠও তিনি করতেন। এরপর তিনি কি করলেন, আরও উন্নত জীবনের আশায় এই সংবাদ পাঠিকার চাকরি ছেড়ে দিয়ে তিনি ব্র্যাক ব্যাংকে একজন ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করলেন। তার মানে তিনি সেখানেও ভালো বেতন পেতেন। আর বয়স কত? মাত্র 32। আর তার মা, এই তরির মা, সে নিজেই বলছে যে তার মেয়ে খুব বেশি অ্যালকোহলে আসক্ত ছিলেন, অর্থাৎ মদ্যপান করতেন কিংবা আরও অন্যান্য যে নেশাগুলো আছে সেগুলোর সে নেশায় আসক্ত ছিলেন। এখন জানা যাচ্ছে আসলে দিন যত যাচ্ছে ততই আমরা নতুন নতুন এই ধরনের কথাগুলো আমাদের কানে আসছে, আমরা শুনতে পারছি, আমরা জানতে পারছি যে বাংলাদেশের অনেক জায়গাতেই এখন শিক্ষিত মেয়েরা ধূমপান করে, তারা ধূমপায়ী, তারপর মদ্যপান করে, মদ্যপায়ী, এবং আরও অন্যান্য যে নেশাগুলো আছে সেগুলোর ভেতরেও তারা নেশার ভেতরে ডুবে গেছে। এখন এইখান থেকে এই আমাদের বোনদেরকে, ভাইদেরকে কিভাবে, আমাদের সন্তানদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কিন্তু শুধু সরকারের ওপরে নির্ভর করলে হবে না। এটি প্রত্যেকটা
ব্যক্তিকে উদ্যোগ নিতে হবে, পরিবারকে উদ্যোগ নিতে হবে, সমাজকে উদ্যোগ নিতে হবে, তথা রাষ্ট্রকেও উদ্যোগ নিতে হবে। তো এখন এই যে বাচ্চারা সকালবেলা উঠে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, পড়ালেখা শেষ করছে, এই শিক্ষাঙ্গন থেকে বাসা, আবার বাসা থেকে শিক্ষাঙ্গন, এর বাহিরে তাদের কিন্তু তেমন আর কোনো কিছু করবার সুযোগ নেই। যে কারণে দেখা যাচ্ছে যে অনেকেই এই পা ফসকে ওই খারাপ রাস্তায় চলে যাচ্ছে। তো ওখানে না যেন যেতে পারে, সে লক্ষ্যে যেটি করা যেতে পারে, বিশেষ করে আপনারা এই উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, বিশেষ করে এই যুক্তরাজ্যের দিকে আপনারা তাকিয়ে দেখেন, ইংল্যান্ডের রাজধানী লন্ডনের কথা যদি আমি আপনাদেরকে একটু তুলে ধরি, এখানে কি কি সুযোগ সুবিধা আছে। একটা বাচ্চা, স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী, তারা তাদের এই স্কুল কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের সময়ের পর তারা চাইলে অনেক কিছু অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত করতে পারে। যেমন তারা সাইকেল চালাতে পারে, তারপর হচ্ছে তারা কোথাও গিয়ে সাঁতার কাটতে পারে, তারপর ব্যায়াম করতে পারে, ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, ভলিবল খেলতে পারে, মানে এবং এগুলো যে তারা খেলবে এজন্য কোনো অর্থ তাদেরকে দিতে হয় না, এগুলো তারা মানে বিনা পয়সায় করতে পারে এই অ্যাক্টিভিটিসগুলো। কারণ সরকার এগুলো সব জায়গায় করে রেখেছে, এদের জন্যই করে রেখেছে, এদেশের নাগরিকদের জন্য করে রেখেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও যদি এগুলো করা যায়, শুধু তাই নয়, অনেক বাচ্চারা দেখি এদেশে সিনেমায় চলে যায়, সুন্দর ভালো সিনেমা মুভি তারা দেখে আসে, এবং তারা অনেক সময় তাদের পরিবারের মা বাবার সাথে যাচ্ছে, ভাই বোনেরা মিলে যাচ্ছে, কিংবা বান্ধবীরা মিলে যাচ্ছে, বন্ধুরা মিলে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে যাচ্ছে, নাটক দেখতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আর্ট হচ্ছে, সেই আর্ট দেখতে যাচ্ছে, মানে যার যেরকমটা মন চাচ্ছে সে সেরকমটা জায়গায় যাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, তার যে মানসিক একটা বিকাশ সেটা সুন্দরভাবে মানে বেড়ে উঠছে। তো বাংলাদেশেও যদি আসলে এগুলো কিছু করা যায়, তাহলে মনে হয় আগামীর যে প্রজন্ম যারা আছে, ভাই বোনেরা যারা আছে, আমাদের সন্তানেরা যারা আছে, তাদের ওই মানসিক বিকাশটা ভালো হবে, এবং তারা আশা করি যে এই ভুল পথে ভুল রাস্তায় গিয়ে তাদের অকালে তাদের প্রাণটা, জীবনটা ঝরে যাবে না, চলে যাবে না, কোনো মাকে কান্না করতে হবে না, কোনো বাবাকে কান্না করতে হবে না। তো যাই হোক, সবশেষে যেটি বলবো, যে বোনটি মারা গেলেন তরি, তো তার আত্মার শান্তি কামনা করছি, এবং তার পরিবারে যে তার মা আছেন, তার বোন আছেন, তারা নিশ্চয়ই খুব ব্যথিত আছেন তাদের প্রিয়জনকে হারিয়ে, তাদের প্রতি সমবেদনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।